DJ Bapi presentation. বাজে
করে সবই হইল ভুল। কি করিতে কি বা করে সবই হইল ভুল। কি বা করে সবই হইল ভুল। কি করিতে কি বা করে সবই হইল ভুল। বাঁশি বাজে গায়ে সাজে বাঁশি বাজে পড়ে গেল লোলো। গায়ে সাজে বাঁশি বাজে পড়ে গেল লোলো। গায়ে সাজে বাঁশি বাজে পড়ে গেল লোলো। কি করিতে কি বা করে সবই হইল ভুল। গায়ে সাজে বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে গায়ে সাজে বাঁশি বাজে আমাদের দাঁড়িয়ে সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা। গায়ে সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা। বাড়িতে করেছে কিবা করে সবই হইল ভুল। কি করিতে কি বা করে সবই হইল ভুল। আমাকে করেছে কিবা করে সবই হইল ভুল। কি করিতে কি বা করে সবই হইল ভুল। আমাকে করেছে কিবা করে সবই হইল ভুল। গায়ে সাজে বাঁশি বাজে গো
মাগো তিনি কি করছেন না গোবিন্দ দর্শনে যাবে বলে নিজেকে সুসজ্জিত করছে। যখন এমনভাবে সাজছেন, তিনি কেমনভাবে সেজেছেন মা? সাজছেন ঠিকই, কিন্তু যা করছে সব উল্টো হয়ে যাচ্ছে। তো এই উল্টোটা কেমন হয়েছে না, উল্টোটা একটু আধটু না, একদম পুরো সম্পূর্ণ সাজটাই বদলে গেছে। তাই কেমন সেজেছে? গলার মালায় আজি পায়েতে পড়িল, গলার মালায় আজি পায়েতে পড়িল, গলার মালায় আজি পায়েতে পড়িল, গলার মালা আজি পায়েতে পড়িল, পায়ের নপুর আজি গলাতে পড়িল, পায়ের নূপুর আজি গলেতে পড়িল, পায়ের নপুর আজি গলেতে পড়িল। একটু হুলুধ্বনি। নূপুর আজি গলেতে পড়িল। হরি বল, হরি বল। তাহলে মাগো বুঝতে পারছেন তো যে গলায় আমরা যে হার পরি, সেই হারটা কি করেছে? ভুল করে তিনি পায়ে পরে নিয়েছে। আর শুধু তাই না, পায়ের যে নপুর, সেই নপুরগুলোকে জুড়ে জুড়ে তিনি গলায় পরে নিয়েছে। তাহলে আর কি করেছেন না মাগো, নয়নেরই কাজল পায়েতে পড়িল, নয়নেরই কাজল পায়েতে পড়িল, নয়নেরই কাজল আজি পায়েতে পড়িল, পায়ের নয়নে পড়িল, পায়েরই আলতায় আজি নয়নে পড়িল, পায়ের আজি নয়নে পড়িল। পায়েরই আলতায় আজি নয়নে পড়িল। তাহলে মাগো আমাদের নয়নের কাজলের রং কেমন? কালো, আর পায়ের আলতার রং লাল। তাহলে মাগো যদি ওই নয়নের কালো কাজল নিয়ে পায়ে পরা যায়, আর পায়ের লাল আলতাটা নিয়ে যদি চোখে পরা যায়, কেমন দেখতে হবে? অতুলনীয়, কি দারুণ দেখতে হবে না? হরি বল, হরি বল। কিন্তু রাধারানী যা কিছু করছে সব ভুল। আর কি করছে মা? তিনি আয়নার মুখ দেখে মাথা ছাড়বে, কি সেজেছেন সেটা তো দেখতে হবে। তাই কি করেছে? মাথা ছাড়তে গিয়ে চিরুনিটা নিয়ে মুখ দেখছে, আর আয়নাটা নিয়ে মাথা দেখছে। এই যে এমনভাবে মাথা আজরা কোনোদিন হবে মা? মুখও দেখা যাবে না, আর মাথাও আজানো যাবে না। সখীরা এসে বলছে, আয় রাধে আয়, এ তুই কি করছিস? বলছে কেন? বলে তুই মুখ দেখতে পাচ্ছিস? বলে সত্যিই তো। এই বলে সখীরা পাল্টে দিয়েছে, বলে এটাতে মুখ দেখ আর এটাতে মাথা ছাড়। এই দর্পণটা নিয়ে হাতে ধরিয়ে দিয়েছে। বলছে ভালো করে তো সখীরাও রাধারানীকে দেখেনি, পিছন থেকে দেখেছি। বলছে তো সখী তুই কেমন সেজেছিস, আমরা একটু আগে দেখি। বলে ঘুরে দাঁড়া। এই বলে সখীরা মেলে রাধারানীকে যেই ঘুরিয়ে দেখে দিয়েছে, রাধারানীকে দেখে সখীরা তো অবাক হয়ে গেছে। কারণ এ কে? আমাদের রাধারানী। তুই কি সেজেছিস রে? বলে কেন? বলে ভালো করে দর্পণে মুখটা দেখ যে তুই কি সেজেছিস। এই বলে রাধারানী যেই দর্পণে মুখ দেখছে, নিজের মুখ নিজে দেখে চিৎকার করে উঠছে। কেন? কারণ আয়নাতে মুখ দেখে নিজের মুখ নিজে দেখে বলছে, আরে শোন শোন শোন, আমি রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, কি করি দেখি বা করি রাক্ষসী সেজেছি। কি বা করি রাক্ষসী সেজেছি, আমি কি করি দেখি বা করি রাক্ষসী সেজেছি, কি করি দেখি বা করি রাক্ষসী সেজেছি, কি করি দেখি বা করি, কি করি দেখি বা করি রাক্ষসী সেজেছি, আমি কি করি দেখি বা করি, রাক্ষসী সেজেছি, আমি কি করি দেখি বা করি, রাক্ষসী সেজেছি, আমি কি করি দেখি বা করি, রাক্ষসী সেজেছি, কি করি দেখি বা করি, জয় গৌর, হরি বল, হরি বল। রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি। এসো কি এ যে তুই যা সেজেছিস, তুই গেলে গোবিন্দ তোকে দেখে ভয় পেয়ে যাবে। এইভাবে সখীরা মাগো ভাবে বিভোর হয়ে তারা তাড়াতাড়ি করে ছুটে চলেছে। আর এদিকের অবস্থা দেখুন মা,
শুধু ব্রজগোপীরা যাবে তা না, আমার মাতা পার্বতীও তিনিও সেই রাসমঞ্চে চলেছেন। কিন্তু তিনি কেমন ভাবে, হরিবল হরিবল, তিনি প্রতিদিন রাত্রিতে ভোলানাথকে ঘুম পাড়িয়ে সেই রাসমঞ্চে দাঁড়ি হতে যান। আর এই কথাটা ভোলানাথ মাগো জানতেন না। নন্দী আর ভিঙ্গি ভোলানাথের কাছে এসে বলছে, বাবা, ও বাবা, এই তোরা এত রাত্রিতে আমাকে ডাকছিস কেন রে, কি হয়েছে? বলছে, বাবা, অনেক দিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। তো হ্যাঁ বল। বলছে, বাবা, তুমি যখন রাত্রে ঘুমিয়ে পড়ো তখন যেন মাতা পার্বতী কোথায় চলে যায়। সঙ্গে সঙ্গে বিছানার পাশে হাত দিয়ে দেখছে সত্যিই তো পার্বতী নেই। আই, তোদের মা কোথায় গিয়েছে? বলে, বাবা, সেটাই তো বলতে এলাম, মাতা শুধু আজকের না প্রতিদিন যায়, কিন্তু কোথায় যায় সেটা আমরা জানি না। ভোলানাথ বলছে, বেশ, আমি দেখছি কোথায় যায়। এই বলে তার পরের দিন রাত্রেবেলা মাতা পার্বতী কি করেছেন, প্রতিদিনের মতো ভোলানাথকে ঘুম পাড়িয়ে রাসমঞ্চে যাবে। কিন্তু ভোলানাথ ঘুমাননি, তিনি ঘুমানোর ভান করে আছেন। তাই যেই পার্বতী উঠে গিয়েছেন অমনি ভোলানাথ পিছু পিছু সেই পার্বতীর সাথে চলেছে। কোথায় না, সেই ভোলানাথ মাতা পার্বতীকে ধরার জন্য পার্বতী যায় আগে আগে, ভোলানাথ যায় পিছু পিছু। কেমন হবে? ওম নমঃ শিবায়। একটু উলুধ্বনি মাগো। ওম নমঃ শিবায়। ভোলানাথ কেমন ভাবে চলেছে? পার্বতীর পিছু পিছু ছুটে চলেছে। আর ঠিক কাছাকাছি এসে দেখছে যে পার্বতী হঠাৎ যেতে যেতে সেই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। কেন না, সেখানে যে রাসমঞ্চ, আর সেই রাসমঞ্চে পার্বতী দাঁড়ি হওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। তখন ভোলানাথ আমার মনে মনে চিন্তা করছে, আমি যে শুধু শুধু আমার পার্বতীকে সন্দেহ করছিলাম, আমার পার্বতী যে অন্য কোথাও না, সে যে রাসমঞ্চে এসেছে।
তাহলে আমি যখন এত দূর এসেছি তাহলে আমিও একটু এই রাসমঞ্চে প্রবেশ করব। হরিবল হরিবল। কি গো মা, আপনারা সখী তো? তা আপনারা কি করবেন, কোথায় যাবেন? রাসমঞ্চে যাবেন তো? হরিবল হরিবল। তা আপনারা সখীরা, আপনারা নারীরা রাসমঞ্চে যাবেন, কিন্তু ভোলানাথেরও আজ ইচ্ছা হয়েছে সেও রাসমঞ্চে যাবে। তাহলে কি করে সম্ভব? রাসমঞ্চে যে পুরুষদের প্রবেশ নিষেধ, একমাত্র মহিলারাই থাকতে পারেন। তাহলে ভোলানাথ একজন পুরুষ হয়ে সেখানে কি করে যাবে? তাই ভোলানাথ স্থির করেছেন যে আমি পুরুষটা কি হয়েছে, আমি মহিলা রূপ ধারণ করে রাসমঞ্চে প্রবেশ করব। কেমনভাবে না, তিনি তাড়াতাড়ি করে একটি নারী রূপ ধারণ করে নিলেন, বস্ত্র পরিধান করে নিলেন। আর শুধু তাই না মা, সেই বস্ত্র পরিধান করে তিনি কি করেছেন না, যতই নারী রূপ ধারণ করুন, বদনটা দেখলে যে চেনা যাবে যে সে একজন নারী না পুরুষ, বদনটা দেখলে চেনা যাবে। তাই কি করেছে, যাতে মুখটা দেখে চেনা না যায়, ঘোমটা টেনে নিয়েছে। তিনি এক হাত ঘোমটা টেনে নিয়েছেন যাতে তার মুখটা কেউ আর না দেখতে পায়। তাই এমনভাবে নারী রূপ ধারণ করে এক হাত ঘোমটা দিয়ে ভোলানাথ আমার চলেছে সেই রাসমঞ্চে। তাহলে সেই রাসমঞ্চে কেমনভাবে চলেছেন? তো জীবা ঘম্বর নীল পীতাম্বর, উলুধ্বনি, তো জীবা ঘম্বর নীল পীতাম্বর, গলায় পড়িল হাতে প্রকৃতির বেশ করিয়া ধারণ, ঘোমটা টানিল মাঝে। উলুধ্বনি, আমার প্রকৃতির বেশ করিয়া ধারণ, ঘোমটা টানিল মাঝে। থমকে থমকে চলে, আরে থমকে থমকে চলে, রাশি নীলা দেখবে বলে, থমকে থমকে চলে, দাস নীলা দেখবে বলে, থমকে থমকে চলে, দাস নীলা দেখবে বলে, থমকে থমকে চলে, থমকে থমকে চলে। ভোলানাথ এমনভাবে নারী রূপ ধারণ করেছে। মাগো, নারী রূপ ধারণ করুক, আস্তে আস্তে মাগো, হবে হবে। দাঁড়ান, আমরা একটু রাস্তায় প্রবেশ করে যাই, কারণ সকাল হয়ে আসছে। তাই তাড়াতাড়ি একটু রাস্তার মধ্যে প্রবেশ করি, তারপর সব হবে। কেমন? সকাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে ভোলানাথ আমার ঘোমটা দিয়ে যেই প্রবেশ করতে যাবে, অমনি পার্বতী বলছে দাঁড়া, এই আস্তে, আই তুমি কে? শ্বেত গোপী? এমন গোপীর নাম তো শুনি নাই। এ তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। বলো বলো, কে তুমি, কে? ভোলানাথ তো তিনি প্রবেশ তো করবেন, আর যাই বলি পার্বতীর চোখে তো ধরা পড়ে যাবে। তাই কি করছে, বলছে আরে আরে আমি যে ওই রাসমঞ্চে প্রবেশ করতে চাই, আমাকে যেতে দাও। বলছে তুমি নারী বলছো, তুমি গোপী বলছো, তা আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। তা হ্যাঁ গো, তুমি কেমন গোপী কেমন নারী, তা আমাকে একটা পরীক্ষা দাও দেখি। বলছে কি পরীক্ষা দিতে হবে? বলে তুমি একটু হেঁটে দেখাও। তাহলে মাগো, যদি নারী না হয় তার হাঁটার অলন বলনগুলো অন্যরকম হবে। তাই বলছে হেঁটে দেখাতে হবে। বলে হ্যাঁ। বলে বেশ, তাহলে কেমনভাবে? তাই আমার ভোলানাথ হাঁটছে, আর সেই হাঁটা দেখে পার্বতী কি বলছে, আরে থামো থামো, তুমি ডানে চালা গোপী গো, ডানে চালা গোপী গো, দান চালা গোপী গো, আগের পা পিছে বহনে, দান চালা গোপী, উলুধ্বনি উলুধ্বনি, ওই আগে পা পিছনে পড়ে, ডানে চালা গোপী গো, আগে পা পিছনে পড়ে,
গোপী হলে তা মেয়েদের কোনোদিন ডান পা আগে পড়ে? একজন মানে সমস্ত পুরুষদের কি হয়, কোথাও গেলে তার আগে ডান পাটা পড়ে, আর নারীদের বাঁ পা। তাহলে তুমি যদি নারী হলে তোমার ডান পাটা কি করে পড়ে? সন্দেহ তো বাড়ছে। আচ্ছা এই শোনো শোনো শোনো, এই এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, কি গো মা? ভোলানাথ আর পার্বতী ছাড়া কেউ নেই। তাই পার্বতী বলছে এখানে নারী বলতে তুমি আর আমি। তা তুমি কাকে দেখে লজ্জা পাচ্ছ? হ্যাঁ বলো বলো, কাকে দেখে লজ্জা পাচ্ছ? আমি একটু ভিতরে যাব, তুমি পথ দাও না। ও বাবা গো, দাঁড়াও, ভিতরে যাবো বললে হবে? আগে আমার কথার উত্তর দাও। তুমি এই মাথায় এত বড় ঘোমটা দিয়েছো কেন? আমি তো শ্বেত গোপী, হ্যাঁ। বুঝতে পারছো না, আমার একটু লজ্জা আছে বেশি, জানো না? বলে কি? লজ্জা লজ্জা। ও বাবা, আবার লজ্জা না লজ্জা করে? হ্যাঁ, লজ্জা করছে আমার। লজ্জা করছে? বাবা গো, এই শোনো শোনো শোনো, এখানে গোপী মানে নারী বলতে আমি আর তুমি। তা তুমি কাকে দেখে লজ্জা পাচ্ছ? শোনো, তুমি ঘোমটা কেন টেনেছো? ঘোমটা কেন টেনেছো? ঘোমটা কেন টেনেছো? তুমি নারী আমি নারী, ঘোমটা কেন টেনেছো? তুমি নারী আর আমি নারী, ঘোমটা কেন টেনেছো? তুমি নারী আর আমি নারী, ঘোমটা কেন টেনেছো? এই এত ঘোমটা কিসের? হ্যাঁ ভোলানাথ তো কোনো কথার উত্তর দিচ্ছে না। কি করেছে, তাড়াতাড়ি করে পার্বতীকে ধাক্কা মেরে প্রবেশ করতে যাচ্ছে। পার্বতী তখন বলছে, এই তোমার এত বড় সাহস, তুমি আমাকে ধাক্কা মারলে? দেখি 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 তুমি কে, দেখি একটিবার তোমার মুখটা। এই বলে পার্বতী ভোলানাথের সেই এক হাত ঘোমটাটা গিয়ে তাড়াতাড়ি করে টেনে খুলে দিল। যেই ঘোমটাটা খুলে দিয়েছে, তার স্বামীর বদনখানা বেরিয়ে এসেছে। পার্বতী তো দেখে অবাক, বলছে, ও স্বামী, এতক্ষণ তুমি তাহলে আমার সাথে এমন করছিলে? বলছে, পার্বতী কি করবো বলো, আমি যে এলে তুমি আমাকে ঢুকতে দিতে না, তাই একটু মেয়ে রূপ ধারণ করলাম। দাও না পার্বতী, দাও না, একটু ঢুকতে দাও না। বলছে, না 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 না, হবে না। কেন না, এখানে কোনো পুরুষ প্রবেশ করলে সেই পুরুষের গর্ভে সন্তান আসে, আর সেই সন্তান নাসারুদ্র থেকে জন্মগ্রহণ করে। আর আমি বেঁচে থাকতে আমার স্বামীর সাথে এমন করতে দেব না। যাও স্বামী যাও, তুমি চলে যাও। পার্বতী আর ভোলানাথের সাথে যখন ঝগড়া হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কি হয়েছে? হ্যাঁ তোমরা এমনভাবে ঝগড়া করছো কেন? ভোলানাথ বলছে, দেখো না প্রভু, আমি আমি একটু তোমার রাসলীলা দর্শন করবো। বলছে, না 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 না, হবে না। পার্বতী মাতা পার্বতী কি বললো তুমি শুনতে পাওনি? যাও, তুমি যদি দেখতে চাও তাহলে ওই কৈলাস থেকে দর্শন করো। ভোলানাথকে পাঠিয়ে দিলেন, আর এদিকে সমস্ত সখীরা মাগো দলবল নিয়ে ঢুকছে। তখন ভগবান বলছে, এই তোমরা কারা? হ্যাঁ এই এত গভীর রাত্রিতে কেন আসছো? বলছে, কেন তুমি তো আমাদের ডাকলে। আমি ডাকলাম মানে? ছি 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 ছি, তোমরা পরের রমণী আর আমি হলাম পর পুরুষ, আর এই পর পুরুষের কাছে ছুটে আসতে লজ্জা করলো না? হ্যাঁ তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত নারীদেরকে বলছে, শোনো শোনো, নিজ পতি রেখে যেবা পরপতি ভজে, নিজ পতি রেখে যাবা পরপতি ভজে, কিসের লাগি গহন বনে এলে, কিসের লাগি গহন বনে এলে, নিজ পতি রেখে যে
তো তোমরা ভালো করো না। ভোরে নিশীতে বনে এসে কাজ তো তোমরা ভালো করো না। আর ভোর নিশীতে বনে এসে কাজ তো তোমরা ভালো করো না। কাজ তো তোমরা ভালো করো না। কাজ তো তোমরা ভালো করো না। এমনভাবে ভগবান সমস্ত গোপীদেরকে লাঞ্ছনা ভৎসনা করছে। গোপীরা অপমানিত বোধ করে নিজেদের মাথা মাটির দিকে হ্যাট করে নিচু করে তাদের পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ছে। মাগো শুধু ব্রজগোপীরা না, আমরা এই যে নারী জাতি মেয়ে জাতি দেখবে কারোর কাছে যদি অপমান বোধ করি কি করি, মুখ ফুটে কিছু বলতে না পারলে মাথা নিচু করে মাটির উপরে বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ি, হয় না? ঠিক তেমনই ব্রজগোপীরা এমন করছেন, বলছে ও হে দয়াময়, ও হে প্রাণগোবিন্দ, তুমি আমাদেরকে ডেকে নিয়ে আর আমাদেরকে অপমান করছো। বেশ, আমরা ফিরে যাব, কিন্তু তোমাকে ওই বাঁশি বাজাতে হবে। কেন না, ওই বাঁশির সুর সুরে আমরা যাতে ফিরে যেতে পারি। ফেরানোর বাঁশির সুর বাজাও তুমি। সমস্ত ব্রজগোপীরা যখন ফিরে যাচ্ছেন, গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, আহারে আমার জন্য ওরা এত দূর এসেছে, আর আজ যদি এমনভাবে চলে যায় তাহলে এই অপমান ওরা আর সহ্য করতে পারবে না। তাই গোবিন্দ সঙ্গে সঙ্গে মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন। আর মা যোগমায়া যোগেশ্বরী যেই স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে বৃন্দাবনে যত গোপী ছিল প্রত্যেকটি গোপীর কাছে যত কৃষ্ণ হলো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদেরকে নিয়ে রাস মঞ্চে রাস নৃত্য করছেন। নাগরে টেরে টেরে হেরায়ে রায় বয়ান, 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 নাগরে টেরে হেরায়ে রায় বয়ান। যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, আমার যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগরে টেরে টেরে হেরায়ে রায় বয়ান, তাই গৌর হরি বল, হরি বল। টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগরে টেরে টেরে হেরায়ে রায় বয়ান। সমস্ত গোপীদেরকে নিয়ে বৃন্দাবনে রাসলীলা শুরু করেছে, রাস নৃত্য করছে। এমনইভাবে গোবিন্দ একে একে সবাইকে নিয়ে নৃত্য করছে। তাই মাগো গোবিন্দ এই যে নৃত্য শুরু করেছেন কেমনভাবে, তাই বলছে আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম, তোমার চরণ শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। আনন্দ নবঘন শ্যাম, সুন্দর নয়ন বিরাম, চরণ চরণ লীলা, ধন্য হে ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর তোমার চরণ শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। আনন্দ নবঘন শ্যাম, সুন্দর
ধন্য এ ত্রিভুবন। হরিবল হরিবল। এই যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সখীদেরকে নিয়ে নৃত্য শুরু করবেন, কি গো মা আপনারা নৃত্য করবেন তো? তাহলে আমার গোবিন্দ কেমনভাবে নৃত্য শুরু করলেন দেখুন মা। শিরাস মণ্ডলে কানু নাচ তোরে, শিরাজ মণ্ডলে কানু নাচ তোরে, শিরাস মণ্ডলে কানু নাচ তোরে, শ্রীদাস মণ্ডলে কানু নাচ তোরে। নাচ তোরে কানু নাচ তোরে, নাচ তোরে কানু নাচ তোরে, আমার নাচ তোরে কানু নাচ তোরে। শিরাস মণ্ডলে কানু নাচ তোরে, আমার শিবাস মণ্ডলে কানু নাচ তোরে। আমার শিবাস মণ্ডলে কানু নাচ তোরে। হরিবল হরিবল। এদিকে বলছে যে মাদেরকে নাচাতে, কিন্তু মারা যদি না ওঠে তাহলে আমি গিয়ে কি হাত ধরে ধরে তুলে দেবো? হরিবল হরিবল। আর কতবার বলতে পারি, আপনি বাবা আপনি বলুন, আমি গিয়ে কি হাত ধরে ধরে তুলে দেবো? হ্যাঁ, এদিকে আপনারা বলছেন যে একটু নাচাও, নাচের গান করো, তাহলে এদিকে সকাল হচ্ছে, আমার লীলাটাও শেষ করতে হবে, কারণ সকাল হয়ে গেলে আর রাস গান চলে না। কিন্তু কি করব, এদিকে সময় যে দেরি করে হয়েছে, তা যাই হোক, আমি তো লীলা করছি, লীলার ফাঁকে ফাঁকে করছি, তাহলে আপনারা যদি না ওঠেন আমি গিয়ে এবার হাত ধরে ধরে তুলে দেবো? আমার কিছু করার নেই, আমি আমার লীলাটা শেষ করব, আমি চলে যাব। যাই হোক, আমি আমার মতো লীলা করব। একটা ভজন করবে, চারটা ভজন ভজন করুন। আচ্ছা ঠিক আছে, আপনারা আস্তে আস্তে উঠুন, আমি ভজন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওখানে না একটু সাইকেল, তারা পিছনাতে দেখতে পাবেন। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলে কৃষ্ণ আছে, কোন ফুলে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, ফুল ধরে ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, আমার কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে,
প্রতিযোগিতা হবে নাকি? কি গো, হবে? যাই হোক, তা আপনারা কাদের দলে সখী? ও সখীগণ, যাবে না? আচ্ছা হোক। কি গো সখী, তোমরা কাদের দলে? রাধা দলে না কৃষ্ণর দলে? রাধার দলে, তাই তো? রাধা রানী কি? রাধা রানী কি? বাকিগুলো হচ্ছেটা কি? আচ্ছা, আপনারা রাধার দলে, তাই তো? তাহলে এবার চুপ। দেখি যারা কৃষ্ণর দলে, দেখি হাত তুলুন দেখি কারা। এ বাবা, সব দলে হরিবল বললে হবে না। কি গো দাদা ভাই, কি গো বাবা, আপনারা কার দলে? আমার দল বলে কিছু নেই। আমার দল, আমি কে? এক রাধা এক কৃষ্ণ। ঠিক আছে, আমার বলে নাকি আমরা নিজ দলে। আস্তে, তাহলে কৃষ্ণচন্দ্র কি? কৃষ্ণচন্দ্র কি? একলা 100 একলাই 100 না। আমরা জিত নয়। না 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 না, দাদাকে জিজ্ঞেস করো। আমরা জিত, আমাদের রাধা রানী জিত, তাই তো? কই দেখি রাধা রানী কি? রাধা রানী কি? দেখে নাও। রাধা রানী বলতেছে ভয় ভয়। এ বাবা, নাকি ও মা, আপনারা নাকি ভয় বলছেন? আচ্ছা, দেখা যাবে কারা ভয় বলছে আর কারা জয় বলছে। ও যাই হোক, তাহলে সখীগণ একটা প্রতিযোগিতা হবে। সখীরা বলছে, ও কৃষ্ণ, ই আবার কেমন কথা? প্রতিযোগিতা কেন হবে? তুমি কিন্তু একা, ভেবে দেখো, তুমি কিন্তু একা, আর আমরা কতজন আছি দেখো। আস্তে মাগো, একটু আস্তে, একটু শুনুন। হবে, একটু লীলাটা আগিয়ে নিয়ে যায়, কেমন? নাহলে লীলাটা অসম্পূর্ণ থাকলে আপনাদের অমঙ্গল। তাহলে কৃষ্ণ বলছে প্রতিযোগিতা হবে, রাধারানী বলছে তাহলে প্রতিযোগিতা, তুমি কিন্তু একা, আমরা কতজন আছি? বলে একাতে কি হয়েছে, সবার সাথে হবে না, শুধু রাধারানীর সাথে। বলছে তাহলে রাধারানীর সাথে হবে, প্রতিযোগিতা হবে, কিন্তু প্রতিযোগিতা কেমনভাবে হবে? না, আমি কিছু তাল বলবো আর কিছু শর্ত দেব। বলছে বেশ, কিন্তু আচ্ছা আমি একটু ভজন করছি, কিন্তু আমার লীলাটা করতে হবে কিন্তু। তাহলে সবাই মিলে রাখালে রাজা বহলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি
আছেন সামরান ভাগবতী শ্রী যমুনা উদান বইদা কেশি ঘাটে বংশী বটে আছে সামরান উলুধরে বাঁশরি বাজাও গো রাধে বাঁশরি বাজাও বাঁশরি যাও গো রাধে বাঁশরি বাজাও হরি বাঁশরি বাজাও গো রাধে বাঁশরি বাজাও 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 রাখাল রাজা বলে দে না কোথায় মিলাবো তাই বল হরি বল হরি বল রাধা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাম কুঞ্জ রাধা কুঞ্জ শ্রী গোবর্ধন তাই বল হরি বল হরি বল উলুধরি উলুধরি রাধা কুঞ্জ শ্রী গোবর্ধন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর মধ্যে যে প্রতিযোগিতা হবে তাহলে কি প্রতিযোগিতা শর্তটা কি গোবিন্দ বলছে শর্ত হলো যে তুমি নৃত্য করবে কিন্তু তোমার অঙ্গের বস্ত্র যেন না নড়ে আর আমরা একটা তাল দেব আমি একটা তাল দেব সেই তালের মধ্যেই রাধারানীকে নৃত্য করতে হবে তাহলে বেশ বলো কি তাল তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধারানীকে বলছে আমি একটি তালের উপর বাঁশি বাজাবো আর সেই তালের মধ্যেই নৃত্য করতে হবে তাই রাধারানী বলছে বেশ আমি রাজি আছি তাহলে তালটা কি বলো শুনি তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার বলছে শোনো শোনো বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকটে তালে উলুধ্বনি গাইব ভাসি আর বিষম সংকট তাল বাজাইব ভাসি বিষম সংকট তালে বাজাইব ভাসি আর শোনো আর ধনু অঙ্কে আহা আর ধনু অঙ্কে মাঝে নাচো বুঝিব পেয়সী আর ধনু মাঝে জানো বুঝিব প্রিয়সী আর ধনু মাঝে জানো বুঝিব প্রিয়সী আমার ধনু মাঝে জানো বুঝিব প্রিয়সী আর ধনু অঙ্কের মাঝে বুঝিব প্রিয়সী আমার ধনু মাঝে জানো বুঝিব প্রিয়সী ধনু মাঝে জানো বুঝিব প্রিয়সী তোমায় নাচতে হবে দাদা কইয়া কইয়া তিনগিরি নাগিন দাদা কইয়া কইয়া তিনগিরি নাগিন দাদা কইয়া কইয়া তিনগিরি নাগিন ধা 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 তাহলে এই তালে নাচতে হবে আর কি করতে হবে আমি একটি গন্ডি কেটে দেবো সেই গন্ডির মধ্যে নৃত্য করতে হবে যেই বলেছে রাধারানী আমার নৃত্য করেছে
আর রাধারানীর নৃত্য দেখে সমস্ত সখীরা আমার তাড়াতাড়ি করে বলছে, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। সখীরা মিলে রাধের নামে জয় দিচ্ছে। রাধে বলছে, আরে থাম থাম থাম, এখন তো প্রতিযোগিতা শেষ হয়নি, তোরা আমার জয় দিস না, বাকি রয়েছে না কানাই যে বাকি আছে। তাই সখীরা বলছে, ও কানাই, তুমি যা শর্ত দিয়েছ আমার সখী করেছে, এবার তোমার পালা। যেই বলেছে তোমার পালা, অমনি কানাই আমার পালিয়ে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পালালে হবে নাকি? বলছে আমার একটা প্রতিযোগিতা। বলে হ্যাঁ, তোমারও নাচতে হবে। বলছে তা বেশ ঠিক আছে। এই বলে ভগবান যেই মুরলি বাজিয়ে নাচতে যাবে, অমনি সখীরা বলছে, দাঁড়াও, তুমি যেমন আমার সখীকে শর্ত দিয়েছিলে, আমরাও তোমার একটা শর্ত দেব। বলছে শর্ত? বলে হ্যাঁ। কি শর্ত? বলে সখীকে বলেছিলে যেন বস্ত্র না নড়ে, আর তোমার হবে তোমার কোমরে যে একটা ক্ষুদ্র ঘণ্টি আছে, তুমি এমনভাবেই নৃত্য করবে যেন সেই ঘণ্টিটা না নড়ে। এটা আবার হয়? বলছে হ্যাঁ, এটাই করতে হবে। আর শোনো, আর একটা আছে, তুমি আমাদের সখীকে একটা তালি দিয়েছিলে না? আসতে পারো, তালি দিয়েছিলে তো? ঠিক তেমনই এই মাতার চিন্তা ভাবনা কেমন উদ্ভট্ট, আর এই উদ্ভট্ট চিন্তা ভাবনার জন্য আমরাও তোমার একটা তাল দেব। কি না? উদ্ভট্ট তাল। সেই উদ্ভট্ট তালটা কি না? বলছে উদ্ভট্ট তালেতে যদি হারো